আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িতে দান খয়রাত করা লাগবে আমার। জমি আমার আল্লাহ দিলে ভালোই আছে, সয় সম্পত্তিও ভালো আছে। দেখা যাক এবারে কি হয়, ক্ষেত খামারি অবস্থা মনে ভালো হবে, আল্লাহ দিবে, ভালোই দিবে। দেখা যাক কি হয়। এবং দাদা সামনে একটা মানুষ দেখ, ওকে মাল খসা নাই লাগবে, বুঝতে পারছিস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আমাদের সঙ্গে কি 5 মিনিট কথা বলার সময় হবে? জি। আমরা আজবপুর মাদ্রাসা থেকে এসেছি কিছু এতিম বাচ্চা সাহায্য চাওয়ার জন্য। লিল্লা বোর্ডিং এ কিছু অনাহারে কিছু বাচ্চা আছে, তাদের জন্য কিছু সাহায্য করার জন্য বলতেছি, কিছু সাহায্য করতে পারবেন? জি বাবা, তোমার খাওনি, তোমরা এত অসহায় মনে হচ্ছে। আরে এটা কি আল্লাহ আল্লাহ বলছে, মনে হচ্ছে হেবি নেকদার বান্দা তোমরা না। আচ্ছা দাঁড়াও, আমি কি সাহায্য করতে পারি আমি বলি। বাবা আপনার নাম কি? বাদন। বাদন। টাকা আল্লাহ আপনার ভালো করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার নীলা বড় বোঝা দেয়, আল্লাহ তোমাকে ভালো করবে। বন্ধু এরকম তো 100-200 ভালোই কামাই হচ্ছে। আরে বন্ধু 100-200 তো হবে না কো, 1000 2000 5000 দিলা মাল দে, বড় বড় পেট ধরা লাগবে। এটা কাম করতে না, বড় বড় মাল বাকি ধরে টাকা মাল দিয়ে খাওয়া যাবে। তোমার বাবা তো অনেক বড় লোক, তোমার বাবা কি আমাদের এই সম্পর্কটা মেনে নিবে? আর বাবার ওনার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমি যেটা বলবো আর বাবা সেটাই শুনবে, তুমি চিন্তা করো না। জান তাহলে বলো আমি কয় পেটে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজবপুর মাদ্রাসা থেকে এসেছি কিছু এতিম বাচ্চার জন্য, মানে সাহায্য চাওয়ার জন্য। এক কথায় মানে লিল্লা বোর্ডিং এও কিছু এতিম বাচ্চা আছে, তাদের জন্য কিছু সাহায্য করবেন? দেখো বেবি কিছু পারবে কিনা যে সাহায্য করতে। দেখতেছি। না 1000 টাকা দিই দাও। ওই হাজার নে এটা বসন্ত বুঝছো, ওই পকেটের তো। আর এটা যখন ভরপুর আগে কিনে খাবে। আজকে সব দেশি মাল খাবো না, সব বিদেশি মাল খাবো, দামি দামি জিনিস। ধর তসপিলে এই ক্যালকুলেটর রেখে দে, কালকার দিন লাগবে এটা। এ দাঁড়া, হেলা জমা দিলে ভালো কথা। বসের সামনে যা কিন্তু আবার ঠিক করা লাগবে, না কিন্তু বসে আমাকে দিবে না। টাকা আমাকে ম্যাটও বা পারবো না, ম্যাটটাতে মালও খাবার না কিছু মতো। মামা সামনে বড় বাইরে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা তোমাদের বলো দেখে? আমরা আজবপুর মাদ্রাসা থেকে এসেছি কিছু এতিম বাচ্চা সাহায্য করার, মানে সাহায্য চাওয়ার জন্য। লিল্লা বোর্ডিং এ কিছু এতিম বাচ্চা আছে, তাদের জন্য কিছু সাহায্য করো। তবে তো বুঝলাম তোমাদের মাদ্রাসা কোথায়? আজবপুর মাদ্রাসা। ওখানে? হ্যাঁ। ওখানে খাওয়া বড় সমস্যা হয়। হ্যাঁ, কিছু এতিম বাচ্চা আছে। কতজন হবে? তাও 50-60 জন হবে এরকম। খাওয়া পড়া অনেক সমস্যা হয় তাই না? তো এখন তো বর্তমান আমার কাছে অত টাকা নাই, 1000 তোমাকে দিচ্ছি, আবার 2 দিন পরে আসনি, তোমাদের মাসের বড় সড়ো অ্যামাউন্ট ডোনেশন করবো। তোমাদের বড় হুজুরের নাম্বারটা আমাকে দিয়ে যাও, তার সাথে আমি কথা বলে তার কাছে আমি টাকা পাঠাই। ভাইয়ের কাছ থেকে যে 1000 টাকা নিয়ে আইনা। এখানে আমাদের স্লিপ আর হুজুরের নাম্বার লেখা আছে, এর নাম 1000 টাকা। আচ্ছা 2 দিন পরে তোমরা আবার আসো। আচ্ছা বস, কি করি কাম করে এদেরকে ঠিক হলো? কেন কি হয়েছে? এদেরকে আমি কোথায় যেন দেখেছি। কোথায় দেখছি? ওইদিকে কোথায় যেন একটা দেখেছি আমি। ও বাচ্চা আমি কি করি জানতে পারছি না, পরে আপনাকে আমি ঠিকই জানাবো। যেটা কি করি জানাবো তোমাকে।
আচ্ছা জানা আমাকে খবর দে রাষ্ট্রে কি আচ্ছা না জানা তো দান করা যাবে না, বরং তোরা আমার মাংস ডোনেশন করবো, যদি ভালো হয় তাহলে ডোনেশন করবো, আর না হলে করবো না। আদের খারাপ হয় ওদেরকে মেরে পিঠে ছাল তুলে ফেলে, তা তো বলাই লাগবে না। ওরা গুন্ডা হতে পারে স্যার। কি রে মামা, তাড়াতাড়ি বানা, তখন দেরি লাগবে। বন্ধু তাড়াতাড়ি বানা, বিনি গুটা গেছে, তাড়াতাড়ি বানা। দাদা ভালো করে না মাল দিলে কিনে খাবে? কিরে বন্ধু, এটা কি আমার খাওয়া ঠিক হবে? আরে খায় না কে, একবার খায়া দেখে, রাত্রে এতই সুন্দর ঘুমোবে আর ব্রেন মেন সব খেয়ে যাবে, পড়াশোনা মন করে কেমন করে লাস্টের থেকে ফার্স্ট হয়ে যাবে। তাই নাকি? একবারই মার। এটা আমার খাওয়া ঠিক হবে না? আরে হবে হবে, এ মার, আরে দেখ মার, তো, দাঁড়িয়ে দেখ দাঁড়াই কি দেখ না, হয়, খেয়ে দেখ। কেমন বন্ধু, কেমন মজা দেখছিস? হেবি বন্ধু। মামা আজকে আর মনে যায় আর মা খাওয়াটাই ঠিক হবে মামা। আজকাল মনে নেই তো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ হৃদয় হোসেন নওগাঁ বয়েস টিম থেকে বলতেছিলাম। আপনারা ইতিপূর্বে একটি ভিডিও দেখছেন, সেই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, যদিও বা কাউকে হেও বা কাউকে ছোট করার জন্য না। আমার আপনার ছেলে মেয়েরা মাদ্রাসায় রাখতেছি দিন ও ইসলাম কায়েমের জন্য। আমাদের কোমলমতি বাচ্চারা আসলে কতটুকু দিন ও ইসলাম কায়েম করার জন্য পড়াশোনা করতেছে, সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখার জন্য এই ভিডিওটি করা। আজকালকে আমরা যুগে দেখতেছি অনেক ছেলে মেয়ে যে কিছু মাদ্রাসা বা লীলা বোর্ডিং এর নামে টাকা পয়সা কালেকশন করতেছে। আসলে এগুলো টাকা পয়সা আমার কোথায় যাচ্ছে বা আমার আপনার দান কোথায় যাচ্ছে, এই বিষয়ে সতর্ক করার জন্যই এই ভিডিওটি করা। এই ভিডিও থেকে আপনারা অবশ্যই যদি কোনো রকম অল্পটুকু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনি সচেতন তো হবই। পাশাপাশি যদি নেক্সট ভিডিও পেতে আপনার আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।